আজকে আমাদের রেসিপি হচ্ছে চিলি সয়া। চিলি সয়া বানানোর জন্য আমরা উপকরণগুলো যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমরা সয়াবিনটাকে একটু জলে সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করে তারপর জল নিগড়ে নিয়েছি। তারপর এখানে লাগবে তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর লাগবে আমাদের সয়া সস, টমেটো সস, তার সাথে গোলমরিচ গুঁড়ি, আর লাগবে হচ্ছে কর্নস্টার্চ, আর কিছু লবণ মিষ্টি স্বাদ মতো লাগবে, আর লাগবে শুকনো লঙ্কা। দুজন খাওয়ার জন্য যে সোয়াবিনটা আমাদের লাগবে সেটা 36 গ্রাম মতো সোয়াবিন লাগবে। এরপর আমরা স্টার্ট করি প্রসেসটা। আমরা হচ্ছে যে প্রথমে সোয়াবিনগুলোকে এই কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করবো, স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, যাতে এটা ইজিলি হচ্ছে ভাজা যায় আর অনেকটা ক্রিস্পি হয় ব্যাপারটা। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে এসছে, এরপরে আস্তে আস্তে আমরা মাখানো সোয়াবিনগুলো আছে কোট করা, ওগুলো আমরা একটু ভেজে নেবো। বেশি মোটা করে কোটিং করার দরকার নেই, না হলে সোয়াবিনের থেকে বেশি ওই কোটিংটাই মুখে লাগবে। একদম হালকা উইদাউট জল দিয়ে যদি আমরা কোটিং করেছি যেরকম, ওইভাবেই আমরা কোটিংটা করে হালকা সোয়াবিনগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এগুলো পুরো গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে। আর খুব যদি খেয়াল করেন একদম অল্প তেলে এটা রান্না করছি, এমন নয় যে সোয়া চিলি মানে বিশাল তেল দিয়ে আমরা রান্না করছি, একদম নেই। পুরো কড়াতে দেখতে পাচ্ছি কিছুই নেই এখানে। তো এটাকে আমরা এবার তুলে রাখবো, তারপরে তেল গরম হলে ওর মধ্যে আমরা বাকি যা প্রসেস আছে সেগুলো করব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এক একটা করে মশলাপাতি অ্যাড করবো। একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তার সাথে হচ্ছে যে রসুনকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই রসুন কুচি, আর তার সাথে হচ্ছে যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে সাথে আমি অল্প পরিমাণ চিনি প্রথমে অ্যাড করবো যাতে কালার আসার জন্য, আর অল্প একটু নুন আর লঙ্কা গুঁড়ো। এরপরে এটাকে হচ্ছে যে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পেঁয়াজগুলো আমরা একটু ভেজে নেব। এটাকে আমরা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য ঢাকতে দিয়ে দিলাম। এই যে আমাদের হচ্ছে পেঁয়াজগুলো পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একটা সুন্দর রসুনের গন্ধ বেরোচ্ছে। এভাবে পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে আমি যে সোয়া চিলির যে মেইন ইনগ্রেডিয়েন্ট, এটা হচ্ছে যে টমেটো কেচাপ, ওই টমেটো কেচাপ দিলাম, আর তার সাথে অল্প পরিমাণে সোয়া সস দিলাম। হ্যাঁ, 5 মিনিট পরে আমরা দেখবো, বাহ, এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা একটু স্বাদ মতো চিনি দেবো, কারণ সোয়া চিলি হালকা একটু মিষ্টি খেতে ভালো লাগে। আর তার সাথে একটু ঝাল ঝাল ফ্লেভার রাখার জন্য আমরা অরিগানো অল্প একটু অরিগানো এর মধ্যে অ্যাড করলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমাদের হচ্ছে কর্নফ্লাওয়ার আর গোলমরিচ নুন দিয়ে ভেজে রাখা হালকা কোট করা যে সোয়াবিনগুলো আছে সেগুলো এর মধ্যে একে একে আমরা দিয়ে এটাকে মিক্স করবো। এটাকে আমরা 2 মিনিটের জন্য সোয়াবিনের সাথে যাতে এই সোয়া সসের যে পেস্টটা ভালোভাবে মিশে যায়, তার জন্য আমরা এটাকে 2 মিনিট হালকা আঁচে কুক করে নেব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে সোয়া চিলি। এবার আমাদের দেখার পালাটা হয়েছে কিনা। বাহ, সুন্দর কালার এসছে একটা, আর পুরো একটা গ্রেভি মতো হয়েছে। এটাকে গার্নিশিং এর জন্য আমরা একটু সিসিমি সিড উপর থেকে অ্যাড করব। ব্যাস, সুন্দর রেডি আমাদের সোয়া চিলি, যেটা আমরা হচ্ছে যে আলুর পরোটা বা যে কোনো হচ্ছে রুটি পরোটার সাথে আমরা খেতে পারি। আপনারাও একদিন বানিয়ে দেখুন এরকম এই রেসিপি ওয়াইজ সুন্দর সোয়া চিলি।